আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা কিন্তু আমার মেয়ের জন্য করছিলাম। ও প্রায় বায়না করে চিংড়ি মাছ খাবো। আসলে চিংড়ি মাছ বলে না, ও বলে মিশি মাছ। এখনও ছোট মানুষ, 3 বছর মাত্র, এখনও কথা মুখে লাগিয়ে লাগিয়ে বলে। এই লবণ হলুদ মাখিয়ে রাখলাম, এরপর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে আবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এই সাইজের চিংড়ি মাছগুলোই পছন্দ করে, বেশি বড়গুলোও করে না, ছোটোগুলোও তেমন পছন্দ করে না। তা আমি ওর বাবাকে বলি, প্রায় সময় বলি যে ওর জন্য এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়ে আসবো, ও যেন খেতে পারে। তা আমি আবার খোসা মাথা ছাড়িয়ে ছাড়িয়ে দিই, তো সুন্দর খায়। এরপর ভালো করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট উল্টিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আজকে আসার সময় চিংড়ি মাছ আনলো, আবার ইলিশ মাছ নিয়ে আসলো, বড় একটা ইলিশ মাছ নিয়ে আসলো, বললো রান্না করতে। আর শুক্রবার বলে কথা, গরুর মাংস ভালো খাবার দাবার না হলে কি চলে? তো চিংড়ি মাছগুলো সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি, আবার উল্টে পাল্টে দিলাম সুন্দর করে, যেন সব দিকে হয়। ছোটো মানুষ খাবে, কাঁচা থাকলে হবে। ভালো করে নিচ্ছি, এক হাতে ক্যামেরা ধরছি তো বারবার এদিক সেদিক হয়ে যাচ্ছে। এই যে হয়ে গেল আমার চিংড়ি মাছটা। এরপরে আবার ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছিলাম, এখন এখানে লবণ হলুদ মাখিয়ে দিলাম, একটু মরিচও দিলাম। তারপরে এগুলো ভালোভাবে ম্যারিনেট করব। আমার আবার ইলিশ মাছে বেশি মশলা দিয়ে রান্না করা মোটেই ভালো লাগে না। হালকা মশলা দিয়ে ইলিশ মাছ রান্নার মধ্যে আলাদা একটা মজা আছে। তবে সরিষা দিয়েও অনেক ভালো লাগে সরিষা ইলিশটা খেতে। তো আজকে সরিষা ইলিশ রান্না করব না, আজকে আসলে খুব কম মশলা দিয়ে একটু ভাজি ভাজি করব, সেজন্য একটু ঝোল রাখবো, হালকা ঝোল রাখবো। তো সেরকম করে একটু ভাজি করে হালকা ঝোলে পাতলা ঝোল রাখবো, ওভাবেই করব। কম মশলায় আজকে রান্না করব। অন্য সময় তো সরিষা বাটা টাটা দিয়ে অনেক সুন্দর করে রান্না করি, বাট আজকেও তেমন একটা কম করে রান্নবো না, আজকেও ভালোভাবেই রান্না করব। ইলিশ মাছ সবভাবেই মজা। তো প্যানে তেল দিয়ে দিলাম, যথারীতি ভাজি যেভাবে করে সেভাবেই করব। তো তেলটা গরম হয়ে আসলো, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে। আগে চুলায় মাছ দিতে কি ভয় পেতাম বিয়ের আগে, আর এখন গরম প্যানের মধ্যে মাছ দিচ্ছি, উল্টাচ্ছি পাল্টাচ্ছি, খবর নেই। এদিকে গরুর মাংস তো আগেই বসিয়ে দিয়েছিলাম, তো এখন প্রায় হয়ে গেছে, একটু ভুনাই রাখবো গরুর মাংসটা।